বন্ধুরা দেখো, কালকে আমি বাড়িতে গণেশ পুজো করেছি। প্রথমে একটা জলচৌকি মতো বসিয়ে নিয়েছি, তার উপরে লাল কাগজ পেতে দিয়েছি, ছাপার প্রিন্টের একটা কাগজ পেতে দিয়েছি, এবং তারপরে বাজার থেকে একটা কাপড় কিনে নিয়ে এসেছি। লাল বা হলুদ রঙের কাপড় বলেছে, তা আমি হলুদ রঙের কাপড় কিনে নিয়ে এসে এই যে কাপড় দেখতে পাচ্ছ বসে পেতে দিয়েছি। এবার এর মধ্যে ধান দিয়ে দেব, দুব্বো, ফুল সব দিয়ে দেব। দিয়ে তারপর গণেশ ঠাকুরকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে গণেশ ঠাকুরকে বসিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমি সব দিয়ে দিয়েছি, ফুল, দুব্বা, ধান এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু জ্বালিয়েও নিয়েছি, সবটা তোমাদের দেখাতে পাচ্ছি না। এই যে এবার আমরা ঘট মানে গণেশ ঠাকুরকে বসিয়ে দিলাম দুজনে মিলে, আমার ছোটো যা আর আমি মিলে দুজনে মিলে পুজো করেছি আমরা। এই যে বাবাকে বসিয়ে দিয়েছি, গণপতি বাপ্পাকে। এবার আমরা পুজোর অন্য অন্য যে কাজগুলো, ফল কাটা, তারপরে ফুল টুল এগুলো সব গুছিয়ে নেব। তারপর আমরা ঘট পাতবো। বাজার থেকে পদ্ম ফুল নিয়ে এসেছি, মালা নিয়ে এসেছি, সব কিছু যেগুলো লাগবে। আমরা নিজেরা ঘরেই পুজো করছি দুজনে মিলে, সেই জন্য বাবার জন্য একটা পৈতে নিয়ে এসেছি, লাড্ডু নিয়ে এসেছি। এইসব দিয়ে একটু ফল দিয়ে বাবাকে নিজেরা ঘরে পুজো করব। এই নিয়ে এসেছি। এইবার আমরা পুজোর আয়োজন করছি। এবার একটা ঘট, এই যে আলপনা এঁকে দিচ্ছে কুকু, আমার ছোটো যা। ও খুব সুন্দর আঁকতে পারে, তাই ও তুলি দিয়ে একটা আলপনা ছোট্ট করে এঁকে দিচ্ছে, কারণ বড় করা যাবে না, আমাদের ঘরটা খুব ছোট, তাই আলপনাটা এঁকে দিচ্ছে। এবার আলপনা আঁকা হয়ে গেলে এখানে এই জায়গাটায় আমরা ঘরটা বসিয়ে দেবো। একটি তামার ঘট নিয়েছি, তাতে স্বস্তিক চিহ্ন এঁকে দেব। স্বস্তিক চিহ্ন এঁকে আম পাতা নিয়েছি, আম পাতার মধ্যে টিপোটা দিয়ে দেবো, আর দিয়ে তারপরে ঘট পাতবো, তোমরা দেখতেই পাবে। তবে দেখো আলপনাটা কেমন হয়েছে তোমরা একটু বলো। ও খুব সুন্দর করে এঁকেছে, কারণ ভালো বললে সবারই ভালো লাগে, তাই একটু এঁকেছে, এটা একটু সবাই বলবেন কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা। যাই হোক, এই আমাদের আঁকা হয়ে গেছে আলপনা। এবার একটু শোকাতে দিতে হবে, তা নাহলে তো মুছে যাবে। এবার এই সময়টুকুর মধ্যে আমরা ফুল টুল এগুলো সব গুছিয়ে নেব, এবং দুব্বো 21টা করে লাল ধাগা দিয়ে বেঁধে নেব। এসব কাজগুলো আমরা এর মধ্যে সেরে নেব। ফল কেটে নেব, ফলগুলো ধুয়ে বেলপাতা সমস্ত কিছু ধুয়ে রেডি করে নেব। এবার আমাদের একটা ছোট্ট গনু বাবা আছে, তাকে একটু গঙ্গা জল দিয়ে আর অগরুর দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এই যে ওং গাঙ্গানে পাতায় নমো নমঃ, ওং গাঙ্গানে পাতায় নমো নমঃ, ওং গাঙ্গানে পাতায় নমো নমঃ 3বার বলে স্নান করিয়ে নিয়েছি। এই যে কি কি লাগবে সেগুলো সব সাজানো হয়ে গেছে, এগুলো সব কুকু সাজিয়ে দিয়েছে। এই যে পদ্ম ফুলটাও ফুটিয়ে রেখেছে, এই যে মালা, ওই যে আম পাতা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, পান পাতা নিয়ে এসেছি আমরা। সমস্ত কিছু যতটুকু আমাদের জানা সেগুলো সব তোমাদের তো ইউটিউবে আমি ভিডিও যখন শেয়ার করি তাতে ভিডিওতে শেয়ার করেছি, সেখানেও বলা আছে। এই যে আরেকটি মা গৌরী, মাতা গৌরী বা মাতা দুর্গা যাই বলো তা বানাচ্ছি, কারণ হলুদের গুঁড়ো নিয়েছি, এই যে সঙ্গে গোলাপ জল, অগরুর দিয়ে দিয়েছি আগেই, আর গঙ্গা জল, এগুলো দিয়ে এইবার একটা গোল মতো বানিয়ে নেব। সেটা হচ্ছে আমাদের মাতা পার্বতী, কারণ গণেশ ঠাকুরের কাছে গণেশ ঠাকুরের মা হচ্ছে খুবই প্রিয়, উনি সব সময় মায়ের কোলে বসে থাকেন। এই যে এবার মাতা গৌরী, এবং পাশে যে সুপুরিটি দেখছেন মলি সুতো পেঁচিয়ে নিয়েছি, এটা হচ্ছে গণেশের বাঁদিকে মাতা পার্বতী, তাকে হলুদ চন্দন সিঁদুর দিয়ে বসিয়েছি, মলি সুতো পরিয়ে দিয়েছি। এইবার মাকে গণেশের বাঁদিকে বসিয়ে দেব, দিয়ে মাকে এবং গণেশকে ধূপ দ্বীপ সব ফুল চন্দন দিয়ে পুজো করে নেব। এই যে সাদা কাগজটি দেখছেন, আমি ভিডিওতে বলেছিলাম এর আগে, আবারও বলছি, এই সাদা কাগজটি বা কাপড় আপনারা নিতে পারেন, আমি কাগজ নিয়েছি একটা সাদা, তাতে গোলা সিঁদুর দিয়ে, সিঁদুরটি গুলবেন অগরুর, গঙ্গা জল, গোলাপ জল এগুলো দিয়ে সিঁদুরটি গুলে নেবেন। নিয়ে এই সিঁদুরটির মধ্যে যে এই যে লম্বা লম্বা দুটি দাগ দিলাম, এটা হচ্ছে আমাদের
গণেশের 2 স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি। এবার মাঝখানে যে স্বস্তিক চিহ্নটি আঁকবো সেটি হচ্ছে গণেশ ঠাকুর। তারপরে যে দুটি লম্বা লম্বা এরকম দাগ কাটবো সে দুটি হচ্ছে গণেশ ঠাকুরের 2 পুত্র শুভ আর লাভ। এই গণেশ ঠাকুরের, এটা হচ্ছে গণেশ ঠাকুরের পরিবার, তার সঙ্গে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে, তা না হলে গণেশ ঠাকুরের পুজো পুরো ফল লাভ করা যাবে না। তা আমরা এইভাবে প্রথমেই দেখেছো একটা সুপুরিতে মলি সুতো পরিয়ে চন্দন লাল সিঁদুর সব পরিয়ে দিয়েছি, অক্ষত চাল দিয়েছি। এখন আমরা এটা এঁকে নিয়ে শ্রী গণেশের চরণে নিবেদন করব, তবেই কিন্তু গণেশ ঠাকুরের পুজোর পুরো ফল লাভ করা যাবে বন্ধুরা। তা আমি এইভাবেই করেছি। দেখো, আমি আমার ভিডিওতেও বলেছিলাম এই স্বস্তিক চিহ্নটির কথা, অনেকে হয়তো বুঝতে পেরেছো, আবার হয়তো অনেকে বুঝতে পারোনি। তবে যাই হোক, এবার দেখে নাও, পরে আবার যখন পুজো করবে তখন এইভাবে করবে। আর কোনো বুধবার দেখেও এই স্বস্তিক চিহ্নটা গণেশ ঠাকুরের পায়ে নিবেদন করতে পারো, তাতেও খুব ভালো ফল পাওয়া যায়। আর এই যে দুটো লম্বা দাগ দিলাম, এটা হচ্ছে গণেশের 2 পুত্র শুভ এবং লাভ। এদের ছাড়া গণেশের পুজো সম্পূর্ণ হয় না। এইভাবেই সমস্ত কিছু করে নিয়ে আমরা পুজো করেছি গণেশের। আবার একটা হলো, এই যে এবার আঁকা করা হয়ে গেছে, এই যে আঁকাটা সম্পূর্ণ পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা প্রত্যেক বুধবার গণেশের পায়ে এরকম নিবেদন করতে পারো। প্রত্যেক বুধবার না করলে যে কোনো একটা বুধবার করে একবার হয়ে গেলে আবার যে কোনো চতুর্দশী পড়লে সেটি বুধবার হলে খুব ভালো হয়, সেই দিনও এরকম একটা স্বস্তিক চিহ্ন এঁকে গণেশের চরণে নিবেদন করতে পারো। আর এই দেখো, তামার ঘটটি নিয়ে নিয়েছি, ঘটে আগেই জল দিয়ে দিয়েছি, আম পাতা দিয়ে দিয়েছি, পদ্ম ফুল কলা ফুল সব দিয়ে এইবার ঘটটা আমি পেতে দেবো। ওই আলপনাটা শুকিয়ে গেছে, তার উপরে এই ঘটটি বসিয়ে নেব। ঘট বসানোর সময় শঙ্খ বাজিয়ে নেব, উলু উলু ধ্বনি দিয়ে নেব, দিয়ে ঘটটি বসিয়ে নেব গণেশের চরণে নিবেদন করে। পুজোতে একটা ঘট না বসালে হয় না, ঘট বসালেই তবেই একটা পুজো মনে হয়। তাই এই যে ঘটটা বসানো হয়ে যাবে, ঘট আমার পুরো রেডি হয়ে গেছে। এইবার আমি ঘট বসানো হয়ে গেছে, এবার আমি এই যে ভগবান গণেশকে মালা পরিয়ে দিলাম, তারপরে চন্দন পরিয়ে দেব, সমস্ত কিছু করে রেডি করে নেব। এইবার বাকি যে মাতা গণেশ এবং পার্বতী তৈরি করা হয়েছিল এই যে তাদেরকে, এই যে গণেশ ঠাকুরের পরিবার মানে দেবাদিদেব মহাদেবের যে পরিবার, যেখানে কার্তিক, গণেশ, মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব আছে, তার একটা ছোট্ট ফটো রেখেছি, সেখানে এগুলো দিলাম মালা। আর এই যে এগুলো সব নিবেদন করে দিয়েছি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইবার এই পাশের মাতা গৌরী এবং গণেশকে আমার ছোট যা, ওকে বললাম মালা পরিয়ে দিতে, ও মালা পরিয়ে দিয়েছে। এবার আমরা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপরে ঘট বসাবো, এগুলো করে নেব। তারপরে ফল টল তো কেটে নিয়েছি, এবার এই সব করে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করে নেব। নিয়ে আমরা আমাদের মতন করে বাবাকে খুশি করার চেষ্টা করেছি। এবং বাবার একটা আমাদের ঘরে গণেশের বই আছে, সেই বই দেখে গণেশের মন্ত্র পড়ে নিয়েছি, প্রণাম মন্ত্র, অঞ্জলি মন্ত্র, এগুলো সব পড়ে নিয়েছি। তারপরে সর্বশেষ গণেশ ঠাকুরের একটা 100 শতনাম আছে, সেটা পাঠ করেছি। করার পরে আমরা এই দিন বাবা গণেশের এইভাবে পুজো করার পরে আমরা নিরামিষ আহার করেছি। এইবার কি হয়েছে, আমাদের এই যে পুজো হচ্ছে আমরা দেখছেন, এই যে আলপনাটা আঁকা হয়ে এই যে শুকিয়ে গেছে, এই যে ঘরটা পেতে দিলাম, ঘর বসিয়ে দিয়েছি। এই যে ঘরটা সোজা হয়নি, সোজা করে দিলাম, এই যে ঘর বসানো হয়ে গেছে। এবার কীরকম পুজো পুজো মনে হচ্ছে তো? হ্যাঁ, এই ঘট বসানো হয়ে গেছে। সমস্ত কিছু সারা হয়ে গেল। এইবার আমরা এই যে চন্দন পরিয়ে দেব।
রক্তচন্দন আর সিঁদুর গুলে এই যে গনু বাবাকে পরিয়ে দিচ্ছি। গনু বাবাকে পরানো হয়ে গেল। 3 বার পরাতে হয়, আমি 3 বার পরিয়ে দেবো, তারপর আমার ছোটো যা 3 বার পরিয়ে দেবে। এই যে সব শিব পরিবার, মা পার্বতী, সবাইকে পরিয়ে দিয়েছি। এই যে স্বস্তিক চিহ্ন দেখুন, এগুলোতেও চন্দন এবং সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন, তবেই পুজো কিন্তু সম্পূর্ণ হবে। তা না হলে পুজো সম্পূর্ণ হবে না। শুধু গণপতি বাবার পুজো করলে হবে না, তার সঙ্গে তার 2 স্ত্রী ঋদ্ধি সিদ্ধি, তার 2 পুত্র শুভ ও লাভ, তারও পুজো করতে হবে। মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের পুজো করলে তবেই আমাদের পার্বতী নন্দন গণেশ খুব খুশি হন এবং আপনার ওপরে সদা আশীর্বাদ করবে, আশীর্বাদ এবং কৃপা প্রদান করিবেন। এইভাবে আমরা সমস্ত কিছু করে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পুজো করেছি। তোমাদের কেমন লাগলো বলবে। এবার আমাদের কি হয়েছে, সন্ধেবেলায় ভাই আবার একটা গণেশ ঠাকুর নিয়ে এসছে অফিস থেকে আসার পথে। ভাইয়ের দেখে এত মন টানছে, গণেশ ঠাকুর যেন ভাইকে বলছে চল তোর বাড়ি যাই, এরকম একটা ভাইয়ের মনে হচ্ছিল। তাই ও আবার ভাই একটা সন্ধেবেলায় গণেশ ঠাকুর নিয়ে এসছে, আবার এনে তাকে ভাই আবার পুজো করেছে। এই দেখো, আমরা যে বই পড়েছিলাম অষ্টশতনাম, সেই বইটি পড়া হয়ে গেল, এবার বাবার পাশে রেখে দিলাম। এইভাবে আমরা পুজো করেছি। করা হয়ে গেছে যখন, ফল মিষ্টি দিয়ে ভগবানকে নিবেদন করার পরে ভগবানকে বললাম একটু খেতে হয়, তাই আমরা আবার দরজা বন্ধ করে বাইরে চলে গেছি। তারপরে ফিরে এসে প্রসাদ তুলে নিয়ে প্রথমে প্রসাদ খেয়ে নিয়েছি। খেয়ে সমস্ত উপোসটা ভাঙলে প্রসাদটা আগে খেয়ে নিতে হয়। তবেই দেখো আমার উপরে অন্য অন্য যে ঠাকুরগুলো আছে আমাদের উপরে, সেই যেখানে দেখো মা দুর্গা, মা এই সমস্ত ঠাকুর মোটামুটি এখানে পেয়ে, এই যে রাধা কৃষ্ণ, এই যে আমাদের গোপু সোনা, ও তো খুব দুষ্টু, আজকে সব দেখছে যে আজকে আমাকে অতটা করছে না। এই যে ওকে কিন্তু লাড্ডু দিয়েছি, তবুও ওর মনে হবে যেন ওকে কেউ ওর সেবা যত্ন মনে হয় ঠিকঠাক করছে না। হ্যাঁ, ও খুব ও খালি আমাদেরকে বসে বসে দেখে আমরা কি করছি না করছি। আর এই যে আমাদের গনু বাবা, আমরা সেই পুরনো গনু বাবাকেই পুজো করেছিলাম। ভাই আবার রাত্রিবেলায় বললাম যেটা আগেই, সন্ধেবেলায় আবার একটা গনু বাবা নিয়ে এসেছে। যাই হোক, পুরনো গনু বাবা তো পুজো করলাম, এবার নতুন গনু বাবাকে তোমাদের দেখাবো। একটু পরেই আসছে আমাদের নতুন গনু বাবা, দেখতে পাবে। একটু ধৈর্য ধরে বসো, তারপরে দেখাচ্ছি আমাদের নতুন গনু বাবাকে ভাই পুজো করেছে, কেমন করে করেছে, খুব সুন্দর করে করে দিয়েছে, তাকে খাইয়ে দিয়েছে, তার মুখ মুছিয়ে দিয়েছে। তবে আমি অত কিছু তোমাদের দেখাতে পারিনি, তবে বলে দিলাম কী কী করে ভাই। ওদেরকে খাওয়ায়, জল দেয়, জল খাওয়ায়, মুখ মোছায়, অনেক কিছু করে। আমার তো অত করতে পারি না, আমি ঠাকুরকে এইভাবেই পুজো দিই। ভাই করে অনেক কিছু, খাওয়ায় দাওয়ায়, অনেক কিছু করে। আর এই যে এটা কিন্তু সবাই করবে নিজেদের বাড়িতে, বুধবার দিনকে করে গণেশ ঠাকুরের পায়ে নিবেদন করবে, তাহলে বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধি দুজনেই আপনার বাড়িতে থাকবে এবং শুভ এবং লাভ। তাহলে এই 4জন যদি 4জন 5জন যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, বাড়ির 10 হাত দূর থেকে সব পালিয়ে যাবে। তাই গণেশ ঠাকুরের এই চিহ্নটি আপনি বাড়ির দরজায়ও লাগাতে পারেন এবং গণেশ ঠাকুরের কাছেও রাখতে পারেন। যদি বাড়ির দরজায় লাগাতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। এই যে সন্ধেবেলায় যে গনু বাবাকে নিয়ে এসেছিল ভাই, সেই গনু বাবা মালা টালা পরিয়ে দিয়েছে। এই যে তাকে চন্দন টিপ টিপ সব পরানো হয়ে গেছে। এই দেখো, তাকে লাড্ডু দিয়েছে 2খানা, সে খাচ্ছে, দিনের বেলাও খেয়েছে, এখনও খাচ্ছে বসে বসে। তাহলে দেখছো ভাই ওকে সুন্দর করে সাজিয়ে, আবার প্রত্যেকের জন্য একটা করে বেলফুলের মালা নিয়ে এসেছে। আবার সবাইকে ফটো টটো মুছিয়ে সুন্দর করে ভাই ওদেরকে পরিয়ে দিয়েছে। আবার সুন্দর করে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি সব করেছে, ধূপ ধুনো কর্পূর জ্বালিয়েছে, সমস্ত কিছু করেছে। মানে এবার আমাদের বাড়িতে 2বার গণপতি বাপ্পার পুজো হয়েছে, জোড়া গণপতি বাপ্পার পুজো
হয়েছে।